Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77. আজকে আরো আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব from Westminster Bridge, composed upon Westminster Bridge, class 11 semester 1 এর। চলো প্রথম প্রশ্ন, upon Westminster Bridge is written by, upon Westminster Bridge কার লেখা? এখানে কতগুলো অপশন দেওয়া আছে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম হার্বার্ট, উইলিয়াম হেনরি। তাহলে আমরা এটা ডেফিনেটলি জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্বিতীয় কোশ্চেন, অন হিজ ওয়ে টু ফ্রান্স while crossing the Westminster Bridge Wordsworth's companion was, অর্থাৎ তার পথে যখন ফ্রান্সে তিনি যাচ্ছিলেন তখন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন, তার সঙ্গে কে কে ছিল, সঙ্গী কে ছিল? প্রথম অপশন হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, দ্বিতীয় বলছে হিজ সিস্টার, সি বলছে বোথ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন, এবং নান অফ দিস। তাহলে এখানে দেখো প্রশ্নটা একটু চালাকি করে দিয়েছে, যেই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ সেই কিন্তু হিজ সিস্টার, হিজ সিস্টার বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিস্টার। তাহলে সি অপশনটা হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থ এনজয়েড দ্য বিউটি অফ দ্য সিটি, কখন? অর্থাৎ ওই যে সৌন্দর্যটা উপভোগ করছে লন্ডন শহরের বিউটিটা, সেটা সময়টা কখন? এই অপশন হচ্ছে ইন দ্য ইভিনিং, বি অপশন ইন দ্য মর্নিং, সি অপশন ইন দ্য আফটারনুন, ডি অপশন অ্যাট নুন। তাহলে সময়কালটা হচ্ছে ইন দ্য মর্নিং, আর্লি মর্নিংয়ে তারা অবজার্ভ করছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার লুকস, অর্থাৎ শহরটা বক্তার অনুসারে বা ন্যারেটারের অনুসারে, স্পিকারের অনুসারে সেটা কেমন ছিল? ডাল, বিষণ্ণ, আগলি, মোস্ট বিউটিফুল, লাইভ। তাহলে মোস্ট বিউটিফুল ছিল, খুব সুন্দর, এটা সি অপশন। নেক্সট কোয়েশ্চেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে হাইপারবোল হচ্ছে অতিউক্তি, অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে বলা। তাই এখানে কতগুলো ফিগার্স অফ স্পিচ আছে, যেমন সিমিলি, মেটাফার, হাইপারবোল, প্যারাবল। তাহলে উত্তরটা হবে হাইপারবোল। এই লাইনটা মনে রাখতে হবে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা হাইপারবোলের উদাহরণ। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ন্যাচারালি আগের লাইনটা যেমন পড়লাম ওই লাইনটা মনে থাকলেই তোমার অপশানটা ইজি হয়ে যাবে। সুইট, লাভলি, ফেয়ার অ্যান্ড চার্মিং বলছে, তাহলে ন্যাচারালি ওই লাইনটার সঙ্গে লাইনটা ভালো করে মনে রাখলে ফেয়ার অটোমেটিক চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পার্সন হু কুড পাস বাই সাচ এ বিউটিফুল সাইট উড বি, অর্থাৎ এই কোনো পার্সন যদি অতিক্রম করে চলে যায়, এই দৃশ্যটা না উপভোগ করে, তাহলে সে কি ধরনের ব্যক্তি হবে? হার্টলেস, ক্রুয়েল, ডাল অফ সোল, কেয়ারলেস। কারণ ওখানে ইউজই হয়েছে কবিতায় ডাল অফ সোল। নেক্সট, এভরিথিং ইন দ্য সিটি লুকস ব্রাইট অ্যাজ, প্রত্যেকটা জিনিস ওই শহরের, লন্ডন শহরের সমস্ত কিছু কি ব্রাইট মনে হচ্ছে। তা কেন? এই অপশন হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার ইজ কুল, পরিবেশটা ঠান্ডা ছিল, দ্য স্কাই ইজ ক্লাউডলেস, আকাশ মেঘমুক্ত, দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা হচ্ছে ধোঁয়াহীন, ইট ইজ নট এ রেনি সিজন, এটা বর্ষাকাল নয়। তাহলে অপশানটা হচ্ছে দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা ধোঁয়াবিহীন। তখনও পর্যন্ত কলকারখানা, যানবাহন ইত্যাদি চালু হয়নি, যার ফলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসের দহন ঘটেনি, যার ফলে পলিউশনও সৃষ্টি হয়নি। তাহলে অ্যান্সার হবে সি, দ্য এয়ার ইজ স্মোকলেস। নেক্সট কোয়েশ্চেন, দ্য পার্সন অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ উড বি ডাল অফ সোল হু, অ্যান্সার হবে উইল পাস উইদাউট অ্যাডমায়ারিং দ্য মর্নিং বিউটি অফ লন্ডন। এক অপশন ছিল উড বি ডেসপারেট টু unravel the riddle, will shun his company, will not be able to abide by the poet's advices, আর ডি হচ্ছে will pass without admiring the morning beauty of London। তাহলে সেই হবে মনের দিক থেকে বিষণ্ণ, যে ওই লন্ডন শহরের তারিফ না করে যাবে। তাহলে ডি এরটা হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন,
The sight of London city in its majesty is appalling, touching, heartbreaking, troublesome. এটা হচ্ছে টাচিং অর্থাৎ মর্মস্পর্শী, হৃদয়কে ছুঁয়ে যায় এই ধরনের। নেক্সট কোয়েশ্চেন, বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। আবার ওই লাইনটা রিপিট করে বলছে, লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। হিয়ার দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট the Westminster Bridge, the River Thames, the sight of London in the morning, the beauty of valleys and hills. Naturally, the sight of London in the morning. Next question, the city wears a garment of, যেন মনে হচ্ছে শহরটা পরে আছে পোশাক কিসের? সানরাইজ, ফ্লাওয়ার্স, মর্নিং বিউটি, স্মোক অ্যান্ড ফগ। তাহলে এটা মর্নিং বিউটি অ্যান্সার, কারণ সকালবেলাকার শোভা যেন মনে হচ্ছে যেন এমন পোশাক পরে আসছে জাঁকজমকপূর্ণ পোশাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য সাইট অফ দ্য সিটি ইজ টাচিং ইন ইটস লিবার্টি, মেজেস্টি, হাইট, অথরিটি। লাইনটাই আছে, লাইনটা মনে রাখলে কি আছে? ম্যাজেস্টি। তাহলে আনসার হবে ম্যাজেস্টি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মর্নিং বিউটি অফ দ্য লন্ডন সিটি ইজ কম্পেয়ার্ড টু ফ্লাওয়ার, গার্মেন্ট, কালারফুল রোজেস, রেনবোজ। অ্যান্সার হচ্ছে গার্মেন্ট। নেক্সট, বিসাইডস silent, the word used by the poet to describe the beauty of the morning is charming, quiet, calm, bare. অর্থাৎ beside silence the word used by the poet to describe the beauty of the morning is bare. the bare বোঝাতে এখানে bare শব্দটা ব্যবহার করা হয়েছে। ওকে, বেশ, তাহলে এই কতগুলো কোশ্চেন একটু মনে রাখতে হবে। এটা পরীক্ষা পারপাসে কয়েকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিলাম, পরবর্তীতে আবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি এর দ্বারা উপকৃত হও তাহলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। ঠিক আছে, থ্যাংক ইউ অল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ নলেজ 77। আজকে আরও আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ক্লাস 11 সেমিস্টার 1-এর। চলো, প্রথম প্রশ্ন, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ রিটেন বাই, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কার লেখা? এখানে কতগুলো অপশন দেওয়া আছে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম হার্বার্ট, উইলিয়াম হেনরি। তাহলে আমরা এটা ডেফিনেটলি জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্বিতীয় কোশ্চেন, অন হিজ ওয়ে টু ফ্রান্স while crossing the Westminster Bridge Wordsworth's companion was, অর্থাৎ তার পথে যখন ফ্রান্সে তিনি যাচ্ছিলেন তখন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন, তার সঙ্গে কে কে ছিল, সঙ্গী কে ছিল? প্রথম অপশন হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, দ্বিতীয় বলছে হিজ সিস্টার, সি বলছে বোথ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন, এবং নান অফ দিস। তাহলে এখানে দেখো প্রশ্নটা একটু চালাকি করে দিয়েছে, যেই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ সেই কিন্তু হিজ সিস্টার, হিজ সিস্টার বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিস্টার। তাহলে সি অপশনটা হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থ এনজয়েড দ্য বিউটি অফ দ্য সিটি, কখন? ওয়ার্ডসওয়ার্থ ওই যে সৌন্দর্যটা উপভোগ করছে লন্ডন শহরের বিউটিটা, সেটা সময়টা কখন? এই অপশন হচ্ছে ইন দ্য ইভিনিং, বি অপশন ইন দ্য মর্নিং, সি অপশন ইন দ্য আফটারনুন, ডি অপশন অ্যাট নুন। তাহলে সময়কালটা হচ্ছে ইন দ্য মর্নিং, আর্লি মর্নিংয়ে তারা অবজার্ভ করছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার লুকস, অর্থাৎ শহরটা বক্তার অনুসারে বা ন্যারেটারের অনুসারে, স্পিকারের অনুসারে সেটা কেমন ছিল? ডাল, বিষণ্ণ, আগলি, মোস্ট বিউটিফুল, লাইভ। তাহলে মোস্ট বিউটিফুল ছিল, খুব সুন্দর, এটা সি অপশন। নেক্সট কোয়েশ্চেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে হাইপারবোল হচ্ছে অতিউক্তি, অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে বলা। তাই এখানে কতগুলো ফিগার্স অফ স্পিচ আছে, যেমন সিমিলি, মেটাফার,
হাইপারবোল, প্যারাবোল। তাহলে উত্তরটা হবে হাইপারবোল। এই লাইনটা মনে রাখতে হবে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা হাইপারবোলের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ন্যাচারালি আগের লাইনটা যেমন পড়লাম ওই লাইনটা মনে থাকলেই তোমার অপশানটা ইজি হয়ে যাবে। সুইট, লাভলি, ফেয়ার অ্যান্ড চার্মিং বলছে, তাহলে ন্যাচারালি ওই লাইনটার সঙ্গে লাইনটা ভালো করে মনে রাখলে ফেয়ার অটোমেটিক চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পার্সন হু কুড পাস বাই সাচ এ বিউটিফুল সাইট উড বি। অর্থাৎ এই কোনো পার্সন যদি অতিক্রম করে চলে যায়, এই দৃশ্যটা না উপভোগ করে, তাহলে সে কি ধরনের ব্যক্তি হবে? হার্টলেস, ক্রুয়েল, ডাল অফ সোল, কেয়ারলেস। কারণ ওখানে ইউজই হয়েছে কবিতায় ডাল অফ সোল। নেক্সট, এভরিথিং ইন দ্য সিটি লুকস ব্রাইট অ্যাজ। প্রত্যেকটা জিনিস ওই শহরের, লন্ডন শহরের সমস্ত কিছু কি ব্রাইট মনে হচ্ছে। তা কেন? এই অপশন হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার ইজ কুল, পরিবেশটা ঠান্ডা ছিল। দ্য স্কাই ইজ ক্লাউডলেস, আকাশ মেঘমুক্ত। দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা হচ্ছে ধোঁয়াহীন। ইট ইজ নট এ রেনি সিজন, এটা বর্ষাকাল নয়। তাহলে অপশানটা হচ্ছে দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা ধোঁয়াবিহীন। তখনও পর্যন্ত কলকারখানা, যানবাহন ইত্যাদি চালু হয়নি, যার ফলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসের দহন ঘটেনি, যার ফলে পলিউশনও সৃষ্টি হয়নি। তাহলে অ্যান্সার হবে সি, দ্য এয়ার ইজ স্মোকলেস। নেক্সট কোয়েশ্চেন, দ্য পার্সন অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ উড বি ডাল অফ সোল হু। অ্যান্সার হবে উইল পাস উইদাউট অ্যাডমায়ারিং দ্য মর্নিং বিউটি অফ লন্ডন। এক অপশন ছিল উড বি ডেসপারেট টু unravel the riddle, will shun his company, will not be able to abide by the poet's advices। আর ডি হচ্ছে will pass without admiring the morning beauty of London। তাহলে সেই হবে মনের দিক থেকে বিষণ্ণ যে ওই লন্ডন শহরের তারিফ না করে যাবে। তাহলে ডি এরটা হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, the sight of London city in its majesty is appalling, touching, heartbreaking, troublesome। এটা হচ্ছে টাচিং, অর্থাৎ মর্মস্পর্শী, হৃদয়কে ছুঁয়ে যায় এই ধরনের। নেক্সট কোয়েশ্চেন, বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আবার ওই লাইনটা রিপিট করে বলছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হিয়ার দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য রিভার টেমস, দ্য সাইট অফ লন্ডন ইন দ্য মর্নিং, দ্য বিউটি অফ ভ্যালিজ অ্যান্ড হিলস। তাহলে ন্যাচারালি এটা দ্য সাইট অফ লন্ডন ইন দ্য মর্নিং। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিটি ওয়ার্স এ গার্মেন্ট অফ। যেন মনে হচ্ছে শহরটা পরে আছে পোশাক কিসের? সানরেজ, ফ্লাওয়ার্স, মর্নিং বিউটি, স্মোক অ্যান্ড ফগ। তাহলে এটা মর্নিং বিউটি অ্যান্সার। কারণ সকালবেলাকার শোভা যেন মনে হচ্ছে যেন এমন পোশাক পরে আসছে জাঁকজমকপূর্ণ পোশাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য সাইট অফ দ্য সিটি ইজ টাচিং ইন ইটস লিবার্টি, মেজেস্টি, হাইট, অথরিটি। লাইনটাই আছে, লাইনটা মনে রাখলে কি আছে? ম্যাজেস্টি। তাহলে আনসার হবে ম্যাজেস্টি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মর্নিং বিউটি অফ দ্য লন্ডন সিটি ইজ কম্পেয়ার্ড টু ফ্লাওয়ার, গার্মেন্ট, কালারফুল রোজেস, রেনবোজ। আনসার হচ্ছে গার্মেন্ট। নেক্সট, বিসাইডস silent, the word used by the poet to describe the beauty of the morning is charming, quiet, calm, bare। অর্থাৎ beside silence, the word used by the poet to describe the beauty of the morning is bare। তা বেয়ার বোঝাতে এখানে বেয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। ওকে, বেশ। তাহলে এই কতগুলো কোশ্চেন একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষা পারপাসে কয়েকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিলাম। পরবর্তীতে আবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি এর দ্বারা উপকৃত হও তাহলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। ঠিক আছে, থ্যাংক ইউ অল।